হে আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি বৈশা বিল, শ্রীবর্দী উপজেলা, শেরপুর জেলা। এই বিলে অনেক পদ্ম ফুল রয়েছে। তো আমরা এই বিলটা আজকে ঘুরবো। আমরা এই নৌকাটা রিজার্ভ করেছি। তো এই বিলটা ঘুরে ঘুরে দেখব এবং যে এই পদ্ম ফুলের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে ড্রোন ক্যামেরা এবং যে আমাদের ম্যানুয়ালি যে ক্যামেরা রয়েছে সেগুলো দিয়ে ফুটেজগুলো কালেক্ট করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আমি আপনাদের সম্পূর্ণ এই পদ্ম ফুলের বিলটা, বৈশা বিলটা ঘুরে ঘুরে দেখাই। এটা শ্রীবর্দীর বৈশা বিল, পদ্ম ফুলে ভরা এক অসাধারণ জলাভূমি, যেটা প্রকৃতির নিজ হাতে আঁকা এক ক্যানভাস যেন। আমি এসেছি এখানে ক্যামেরা আর ড্রোন নিয়ে বৈশা বিলের অপরূপ রূপকে ধারণ করতে। বিলের জলে সকালবেলার সূর্য প্রতিফলিত হয় আর তারই মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকে শত শত পদ্ম ফুল। চোখে পড়ে শুধু প্রশান্তি আর নীরব সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য এখন হুমকির মুখে। প্রতিদিন অসংখ্য পর্যটক আসছে বৈশা বিলে, কেউ ছবি তুলতে, কেউ প্রকৃতির স্বাদ নিতে, কিন্তু অনেকে ফুল তুলে নিয়ে যাচ্ছেন নিজেদের আনন্দের জন্য। তারা বুঝতে পারছেন না এই ফুল তোলা মানে এই বিলে প্রাণ কেড়ে নেওয়া। পদ্ম গাছটা খুবই স্পর্শকাতর। শিকড় ক্ষতিগ্রস্ত হলে গাছটা বাঁচে না, আর ফুল তোলার কারণে বৈশা বিল তার সৌন্দর্য হারাচ্ছে ধীরে ধীরে। এটা শুধু একটা বিল নয়, এটা এক জীবন্ত পরিবেশ যেখানে মাছ, পাখি আর হাজারো জলজ প্রাণী বসবাস করে। আমাদের একটু অসচেতনতা এই পরিবেশকে ধ্বংস করে দিতে পারে। আমাদের উচিত ফুল না তুলে ছবি তোলা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, কিন্তু নষ্ট না করা, এবং সবাইকে বোঝানো বৈশা বিল আমাদের গর্ব, এটা আমাদেরই রক্ষা করতে হবে। চলুন আমরা সবাই মিলে বৈশা বিলকে বাঁচিয়ে তুলি। ফুল থাকুক বিলেই, প্রকৃতি থাকুক প্রাণে। পদ্ম ফুলের বিল, তো ভাবলাম যে গিয়ে দেখি কি অবস্থা। এসে দেখি যে যারা পর্যটক রয়েছিল, যারা এখানে আসছিল, মানে প্রতিদিনই তারা যে পরিমাণ ফুল ছিঁড়ে নিয়ে গেছে, এখন এই বিলের ভিতরে পদ্ম ফুলই নেই বলা চলে। তো আমি চেষ্টা করেছি ড্রোন দিয়ে সম্পূর্ণ বিলটা কভার করার জন্য। আপনারা সেই ফুটেজগুলো দেখতে পাবেন যে কেমন ফুল এখন রয়েছে। তো ধন্যবাদ সবাইকে।